গাজীপুরের কালিয়াকৈরে গরু চোর সন্দেহে পিটুনিতে ৩ জন নিহত হয়েছে। এ সময় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। সকালে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে এই ঘটনা। পুলিশ জানায়, কয়েকদিন ধরেই এলাকায় গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছিল। ভোরে একটি ট্রাক নিয়ে কিছু লোক এলাকায় গরু চুরি করতে আসে বলে অভিযোগ ওঠে, আর তাদের চারদিক থেকে স্থানীয়রা ঘিরে ধরে। কয়েকজন পালিয়ে গেলেও ৩ জনকে আটক করে পিটুনি দেওয়া হয়। এ সময় একজনের মৃত্যু হয়, আগুন দেওয়া হয় তাদের সাথে আনা ট্রাকটিতেও। আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে একজন এবং পৌঁছানোর পরে মৃত্যু হয় আরেকজনের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জানানোর জন্য সহকর্মী পলাশ প্রধান অপেক্ষা করছেন, তিনি গাজীপুরেই আছেন। আমাদেরকে একটু জানাবেন, মাত্রই দর্শকদের যে ঘটনা জানালাম যে গরু চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জন নিহত হয়েছে, এরপরে এই এলাকার কি অবস্থা, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কি বলা হয়েছে? বৃষ্টি আসলে এই কয়েকটি গ্রাম আসলে অতিষ্ঠ হয়ে গিয়েছিল গত কয়েকদিন যাবতই, যেহেতু সামনে কুরবানি ঈদ, সেক্ষেত্রে কিন্তু এই চোরচক্র সদস্যরা প্রায় কিন্তু কয়েকটি গ্রাম আসলে বেপরোয়া হয়ে গিয়েছিল, যে কারণে মানুষ অতিষ্ঠ হয়ে যাওয়ার পর মানুষ আসলে কিভাবে তাদেরকে ধরবে সেই বিষয়ে কিন্তু আসলে তারাই আসলে প্রস্তুত ছিল। এর আলোকে কিন্তু গতকাল একটি ট্রাক যোগে এই গ্রামে প্রবেশ করার পর প্রথম এই ট্রাকটি ধাওয়া করার পর 4 জনকে আসলে বিভিন্ন চুরি সংশ্লিষ্ট যেই যন্ত্রপাতিগুলি ছিল সেগুলো সহ তাদেরকে প্রথম আটক করার পর গণপিটুনিতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। বাকি 2 জন তারা হাসপাতালে নেওয়ার পথে একবার হাসপাতালে গিয়ে একজনের মৃত্যু হয়, আর বাকি যে একজন সে আসলে গণপিটুনি খেয়ে ঘটনাস্থল থেকে আসলে পালিয়ে যায়। পরপরে কিন্তু যে ট্রাক এটি নিয়ে তারা চুরি করতে উদ্দেশ্য যাওয়া হয়েছিল, যেমনটি বলছিল এলাকাবাসী। এরপর থেকে কিন্তু আসলে আমরা যে বিষয়টি দেখেছি যে এই ট্রাকটিতে কিন্তু উৎসুক জনতা আগুন ধরিয়ে দেয়। এরপর থেকে ফায়ার সার্ভিস এবং থানা পুলিশ এসে আগুন নিয়ন্ত্রণ করে সেটি আসলে থানা পর্যায়ে জব্দ করা হয়। তবে পুরো এলাকাটি আসলে থমথমে বিরাজ করছে। আমরা একাধিক মানুষের সাথে কথা বলার চেষ্টা করছি, তারা আসলে কেউ আসলে কথা বলতে রাজি নয়। তারা বলছিল, একটি কথা বলছিল যে পুরো এলাকাটি আচ্ছা কয়েকটি গ্রাম মিলিয়ে কিন্তু আসলে কয়েকদিন যাবৎ অতিষ্ঠ হয়ে গিয়েছিল। বৃষ্টি, বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ পলাশ।